Bismillahirrahmanirrahim. Welcome to online classes in Malkhanagor High School. Dear students, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Nowadays, we are staying at home because the whole world is passing a critical moment for the effect of coronavirus all over the world. For this reason, we have started online classes in our school. Dear learners, today I will discuss about right forms of verb for the students of class 9 and 10. Dear students, right forms of verbs topic is a difficult topic. To understand the topics, almost all the students must learn and capture the structure of sentences. You also learn the three structure of verbs. That means ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদেরকে সঠিক এবং উত্তমভাবে জানতে হবে। এগুলো জানার পর তোমাদেরকে অবশ্যই কিছু রাইট ফর্মস অফ ভার্বের রুলস আয়ত্তে রাখতে হবে। আমি আজকের এই ক্লাসে কিছু রাইট ফর্মস অফ ভার্বের রুলস বলে যাচ্ছে। রুল 1, এখানে দেখতে হবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। রুল 2, এখানে লক্ষ্য রাখতে হবে কোনো সেন্টেন্স যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম হয় তাহলে ওই সেন্টেন্সটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাছাড়া রুল 3, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস, অফন ওয়ার্ডগুলোর উল্লেখ থাকে ওই সেন্টেন্সটাও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। রুল 4, কোনো সেন্টেন্সে যদি নাও, নাওএডেজ, অ্যাট দিস মুমেন্ট এই ওয়ার্ডগুলোর উল্লেখ থাকে ওই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। তাছাড়া এই ওয়ার্ডগুলোর উল্লেখ না থাকা সত্ত্বেও যদি আমরা বুঝি সেন্টেন্সটি ঘটমান অবস্থায় আছে তাহলেও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্টের ক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রুল 5, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এবং ঠিক তারপরে ভার্বের অবস্থান থাকে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। রুল 6, কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি ইত্যাদি এর উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সটির
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসে। দেখো রুল 7, এক্ষেত্রে ভার্বের কোনো কাজ যদি অনেক পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে এরকম বোঝায়, অথবা কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফরের পরে সময়ের উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আগেই বলেছি রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের ভালোভাবে পারতে হলে করতে হলে টেন্সের গঠনগুলো অবশ্যই জানা থাকতে হবে। রুল 8, রুল 8-এ যদি কোনো ভাব বা মুড পাস্ট টেন্সে থাকে অথবা কোনো সেন্টেন্স দিয়ে স্টার্টে অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ ইত্যাদি শব্দগুলোর উল্লেখ থাকে তাহলেও এই সেন্টেন্সগুলোর কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রুল 9, এখানে উল্লেখ করতে হয় এই কোনো কাজ অতীতকালে চলতেছিল এরকম বোঝালে তার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিফোর এবং আফটার দুটি ওয়ার্ড প্রিপজিশন বা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। বিফোর এবং আফটার কনজাংশন হিসাবে কাজ করলে বিফোরের পূর্বের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অপরদিকে আফটারের পূর্বের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। রুল 9-এ বলা যায় কোনো কাজ সাধারণ ভবিষ্যৎকালে হবে এরকম বোঝালে ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা পড়তে গিয়ে অনেক সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব পাই। কোনো সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে যেটি ফাইনিট ভার্ব সে ভার্বের কাজ করবে, আর যেটি নন ফিনিট ভার্ব সেই ভার্বের সাথে হয় আইএনজি যুক্ত হবে, না হয় তার আগে টু বসবে, অথবা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করেও কাজ করা যায়। রুল 13 অর্থাৎ 13, এখানে বলা যায় প্রিপজিশন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু টু ছাড়া বাকি যত প্রিপজিশন আছে তাদের পরে ভার্ব বসলে ওই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমরা ক্লিয়ারলি জানি বাই প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট। জিরান্টটা কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম। আমি একটু আগে বলেছি টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলো ফ্রেজ হিসাবে কাজ করে, যেমন উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। এদের পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। এখানে আরও উল্লেখ করা যায় মাইন্ড, ক্যান নট হেল্প,
কুড নট হেল্প, এদের পরে ভার্ব আসলে এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। দেখো রুল 15। রুল 15তে আমি বলবো কিছু মডাল অক্সিলারি আছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, গোয়িং টু, অট টু, ইউজ টু। এদের পরে ভার্ব বসলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু ক্যান বি, কুড বি, শুড বি, উড বি এদের পরে ভার্ব বসলে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। প্যাসিভ মুডের ক্ষেত্রে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, হ্যাভিং এদের পরে ভার্ব বসলে এই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল হয়। কিছু ওয়ার্ড বা ফ্রেজ জাতীয় ওয়ার্ড, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। হোয়াইল একটা প্রিপোজিশন, আবার কোনো ক্ষেত্রে কনজাংশন। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়, এক্ষেত্রে হোয়াইল প্রিপোজিশন। অপরদিকে হোয়াইল যদি কনজাংশন হিসাবে কাজ করে তাহলে হোয়াইলের ঠিক পরের যে ক্লজটি সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রুল 20, এখানে দেখো রুল 20, 21, 22 এখানে আমি 3টি কন্ডিশনালের অবতারণা করেছি। রুল 20-এ ফার্স্ট কন্ডিশন লিখেছি, সেটা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফের পরে যে সেন্টেন্সটি হবে তা হবে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের যে ক্লজটি হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে বলা যায় ইফ যদি মাঝখানে থাকে তাহলে পূর্বের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং পরের ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুল 21, এখানে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনালের গঠন হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা জানি, কিন্তু পাস্ট কন্ডিশনালের গঠন আগে পর্বে শুনেছি বা শুনি নাই, আমি এখানে ক্লিয়ার করতে চাই। দেখো পাস্ট কন্ডিশনালের গঠন সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। রুল 22, এখানে আছে থার্ড কন্ডিশনালের গঠন। থার্ড কন্ডিশনালের গঠন হলো থার্ড কন্ডিশনালের গঠন হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের একটা স্বতন্ত্র গঠন আছে। পারফেক্ট কন্ডিশনালের গঠন হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। রুল 23-তে আমি বলতে চাই কিছু ভার্ব আছে, যেমন ফিল, হেয়ার, হেল্প, মেক, বিহোল্ড, নো ইত্যাদি ভার্বগুলোর পরে
অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বিয়ার ইনফিনিটিভ বসে। বিয়ার ইনফিনিটিভের অর্থ হলো ভার্বের আগে যে টু থাকে সেই টুটা অনুচ্চারিত অর্থাৎ উজ্জ থাকে। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমি রাইট ফর্মস অফ ভার্বের যে রুলসগুলো বললাম এগুলো তোমরা আমাদের যে সিলেক্টেড গ্রামার বই আছে এবং টেক্সট বই আছে সেগুলো থেকে দেখবে। আগামী ক্লাসে আমি এক দুটা এক্সারসাইজ নিয়ে আসবো।